হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো সকাল সকাল প্রসাদ পেতে বসে গেলাম। এখন যাব স্কুলে। তার জন্য কিন্তু আমার সকাল সকাল রান্নাবান্না হয়ে ভগবানকে ভোগ লাগানোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা মামে দুজনে প্রসাদ পেতে বসে বললাম। একটাই সবজি বানিয়েছে, একটা সবজি দিয়ে মামে দুজনে প্রসাদ পাবো। ওদিকে কিন্তু আমাদের টিফিন রেডি। কেন বলো তো? টিফিনটা রেডি এই কারণেই, কারণ আমিও মেয়ের সঙ্গে সঙ্গে স্কুলে যাই। অনেকে আবার এখানে বলেছো আমাকে যে মেয়ের সঙ্গে সঙ্গে যাবার কি দরকার, যারা গ্রামে থাকো, যারা গ্রামের পরিবেশে, একমাত্র তারাই বলেছো, যারা পিএনপিসি করতে ভালোবাসো তারাই বলেছো। কারণ দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের বাড়িতে অনেক লোকজন আছে, তো তাই তোমাদের ছেলেমেয়েরা বাইরে থাকলে তোমাদের কোনো সমস্যা নাই, কারণ একজন না গেলে আর একজন আনতে যেতে পারবে। কিন্তু আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, আমাকে একাই আনতে যেতে হবে। তার জন্য আমি ভাবি, আমি যদি আমার মেয়ের সঙ্গে সঙ্গে থাকি তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না। আর এখনকার যা দিনকাল, সবসময় আমি বলবো ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে থাকাই গার্জেনদের খুবই দরকার। কারণ রাস্তাঘাটে অনেক কিছু বিপদ আপদ হচ্ছে। তবে হ্যাঁ, ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। তবুও সাবধানে সতর্ক নাই, এটাই সব থেকে বড়ো কথা। যদি সাবধানে থাকা যায়, বিপদ হয়তো একটু কম হয়। তবে যাই হোক, জানালাগুলো দেখো বন্ধ করে দিলাম। এদিকে দরজাটাও ছাদের বন্ধ করে দেবো, দিয়ে নিচে যাব, রেডি হব। রেডি হওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি ভাবলাম ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কিন্তু শেষ করতে পারিনি। আমার একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদার সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে ওই টোটো দাদাটা আমাকে প্রথম ভাড়া বাড়িতে এনেছিল। তো ওই দাদাটার সঙ্গে দেখা হয়ে গেল। তো দাদাটা বলছে, চলে এসো, আমি তো বিচন্দ্রপুর যাব, দাদাটার বাড়ি হচ্ছে বিচন্দ্রপুর পরে। তো সেই দাদার সঙ্গে আমি কিন্তু আবার টোটোতে যাব। হ্যাঁ, অনেকে আবার খারাপ মন্তব্য করতে পারো, আবার অনেকে খারাপ মন্তব্য করো। কেউ দাদা ভাই বোনের সম্পর্ক এগুলো মানো না, ভাই বোনের সম্পর্কটাকে অন্যরকম চোখে দেখো। এটাই সব থেকে বড়ো কথা। কারণ কি বলো তো, তাদের স্বভাবটা হচ্ছে তারা ভাই বোনের সঙ্গেও হয়তো অন্যরকম সম্পর্ক আছে, বাপ মেয়ের সঙ্গেও হয়তো অন্যরকম সম্পর্ক আছে। ওই জন্য অপরকে ভাবো, যার যেমন মানসিকতা সে সেরকম ভাববে। তবে যাই হোক, যে যা পারো সেটা ভাবতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে দেখো, আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তবে আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ এই চুড়িদারটা হচ্ছে আমার মায়ের পছন্দের। আমার মা আমার জন্য একটা, মেয়ের জন্য একটা, দুজনের জন্য দুটো একই রকম সেম সেম চুড়িদার নিয়ে এসছে। কারণ এগুলো চুড়িদার না, কুর্তি। আমি চুড়িদার বলে ফেললাম, এটুই ব্যাপার। তো চুড়িদারটা পরে কেমন লাগছে বলো। আর তিলকও করে নিলাম সঙ্গে সঙ্গে। আর তোমরা ভেবো না যে আমি চুল খুলে যাব, চুলটা বেঁধেই যাব। তো আমার চুলটা অনেকটাই ভিজে, এই মাত্র স্নান করে উঠলাম, ওই জন্যে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু চুলটা বেঁধে আমরা মন্দিরের দিকে বেরোবো। তারপরে এই যে দেখো, আমি আমার ব্যাগে টিফিন ভরে নিলাম, মেয়ের ব্যাগে টিফিন ভরে নেবে। তো টিফিনে শুধু আলু ভাজা আর মুড়ি নিয়েছি। সকালে তো অন্নপ্রসাদ পেয়েছি, তো চাউমিন ম্যাগি করতে কিছু সময় পাইনি, ওই জন্য আলু ভাজা মুড়িটাই নিই। আর কারণ মুড়ির জিনিস তো আমার তো খুব প্রিয়, তোমরা তো সকলেই জানো। তো যাই হোক, একটু ছবি টবিও তুলে নিলাম এই চুড়িদারটা পরে। তারপরে এই যে দেখো, আমার মায়া মানুষটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো এবার মা মেয়ে দুজনে একসঙ্গে বেরোবো, সেটাই ব্যাপার। তারপরে তোমাদেরকে ওড়নাটা নিয়ে একদম পুরো রেডি হয়ে তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে এই লুকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে দেখো, ব্যাগ নিয়ে নেমে পড়ছি। তোমাদেরকে আগেই বললাম যে ভিডিওটা আমি সময় সময় শেষ করে দিতাম, কিন্তু শেষ করছি না, কারণ তোমাদেরকে দেখাবো আমি কার টোটোতে যাচ্ছি। আর এই যে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি আমার মেয়ের সঙ্গে থাকতে সবসময় ভালোবাসি। আর আমি ছোট থেকেই আমার মেয়ের সঙ্গে স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া এসব করি, একা খুবই কমই ছাড়ি। আর 5টা মেয়ের মতো কিন্তু আমার মেয়েটা নয়, একা একা দুর্গা পুজো দেখতে চলে যাবে বা একা একা কোনো মেলা চলে যাবে, এরকম কিন্তু না। ও যেখানে যে বাড়ির লোক সঙ্গে, কারণ আমাকে হয় আমার মাকে না হয় কারোর বাড়ির লোক সঙ্গে ছাড়াও যায় না, একা একাও কোথাও যায় না। এটাই সব থেকে বিরাট ভাগ্যের ব্যাপার আমার। কোনো মানুষের মতো জেদও নাই যে মা এই বান্ধবীটা যাচ্ছে, ও যাচ্ছে আমি যাব, এরকম কোনো জেদ নাই। ও মা যাবে তো যাবে, মা যদি না যাবে তাহলে যাবে না, ব্যাস। ও এরকম ভাবে ছোট থেকে মানুষ হয়ে এসেছে, ও আমাকে ছাড়া কিছুই জানে না। তো এটাই চাই। আর আমাকে বলেছে বিয়ে দেবে তখন কি করবে, অবশ্যই সে কথাটাও তোমাদেরকে বলে দিই। দেখো, যখন আমি বিয়ে দেবো, এখন যখন আমার দায়িত্ব আছে, যখন আমি ওকে বিয়ে দেবো তখন কিন্তু আমার মেয়ে আর একজনের দায়িত্ব থাকবে। সে তখন তার অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না। যেমন এখন আমার অনুমতি ছাড়া যেমন বেরোতে পারে না, সবসময় আমার সঙ্গে বেরোয়। আর আমি অনুমতি দিলেও কিন্তু একা একা কখনোই বেরোয় না, সবসময় আমার সঙ্গে বেরোয়। তবে যাই হোক, আমরা টোটোতে উঠে গেলাম। আর এই যে দেখো, এই দাদাকে কিন্তু সকলেই চেনো, এই দাদার টোটোতেই আমি সবসময় যাওয়া আসা করি। আর তার পথে পথে দেখো রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গেল, কি আর করা যাবে। তারপরে তোমাদেরকে চারপাশটা একটু দেখে দিলাম। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে চারপাশের পর্দাটা নামিয়ে দিতে হচ্ছে।
কারণ হলে ভিজে যাবো, ভিজে গেলে তো মানে স্কুল করা যাবে না, আবার ঘুরে বাড়ি আসতে হবে, এটাই সত্যি ব্যাপার। আর ভয়েসটা কিন্তু আমি বাড়িতে এসে দিয়েছি। তবে চলো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তবে যাই হোক, টাটা।